মামলাটা 2018 সনের নিরাপদ সড়ক আন্দোলনকে নিয়ে। তখন আমি 4 আগস্ট ছবি তুলছিলাম, লাইভ দিচ্ছিলাম। সেদিন আমাকে আক্রমণ করা হয়েছিল, আমার যন্ত্রপাতি ভাঙা হয়েছিল। আমি পরের দিন আবার গিয়ে লাইভ করি, সেদিন আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দেই। সেদিন রাত্রেবেলা আমি বাড়িতে একা ছবি আপলোড করছিলাম। তখন তখন সিকিউরিটি বাহিনীর অনেকে, আমি তো তারা চিনি না, আমাদের ফ্ল্যাটে ঢুকে আমাকে জোরপূর্বক নিয়ে যায়। সেই রাতে আমাকে অত্যাচার করা হয়। পরের দিন আমরা কোর্টে হাজির হই এবং তখন আমরা বলি যে নির্যাতন করা হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে যেই জিনিসগুলি হওয়ার কথা, নির্যাতনের অভিযোগ আসলে সেটা তদন্ত করার কথা, সেটা না করে আমাকে রিমান্ডে পাঠানো হয়। তারপরে আমি 107 দিন মোট জেলে থাকি। তার মধ্যে 5 বার বেলের আবেদন করা হয়েছিল, সেটা নাকচ করা হয়েছিল। 6 বারের বার সেই বেল দেওয়া হয়। তারপর থেকে আমি বেলেই আছি এবং সেই সময় থেকে এখন পর্যন্ত অনেকগুলি জিনিস ঘটেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আইসিটি যেই আইনে আমাকে ধরা হয়েছিল সেই আইন কিন্তু বিলুপ্ত করা হয়েছে 2018 সনে। তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অন্যান্য আইন এসছে এবং এখনও তদন্ত শুরু হয় নাই, কোর্ট বসেনি, ট্রায়াল শুরু হয়নি এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেই পদ্ধতিতে এটা ক্রস করার কথা। আমরা সেই অনুযায়ী আবেদন করি, কিন্তু কোর্ট একবার স্টে দিয়েছিল ঠিকই, কিন্তু তারপরে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি এবং এতদিন ধরে ঝুলেছিল। আজকে 7 বছর পরে অবশেষে সেই আইনের নিষ্পত্তি হলো। ডিবি অফিসে আমাকে রাখা হয়েছিল এবং সেই সময় আমি হাঁটছি সেটা দেখানোর জন্য একটা নাটক দাঁড় করানো হয়েছিল। শুধু সেটা না, অনেকগুলি নাটকই তারপরে হয়েছে। নাটকের ব্যাপারে তো এই গত সরকারের একটা বিশেষ দক্ষতা ছিল, সেই পদ্ধতিতেই বোধহয় গেছে। তবে শুধু সেই ব্যাপারটা না, আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কিন্তু এই আইনটাকে প্রশ্ন করেছি এবং এইভাবে অন্যায়ভাবে আমাকে রাখা হয়েছে সেটার প্রশ্ন করেছি। এবং শুধু আমার জন্য সেটা না, অনেক ব্যক্তি এই একইভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে এবং সেই সকল ব্যক্তি যাদের এই প্রতি এই অন্যায় করা হয়েছে তাদের মুক্তির জন্য আমরা আবেদন করছি।